আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। আর আজকে ব্লগটা কোন বিষয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এখন যাব রাইসোনাকে তুলতে। অলরেডি উঠে পড়েছে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? দেখো, দেখাও। পুরোপুরি ওঠেনি, কিন্তু এখন তুলতে হবে, কারণ তুলে ওকে তেল মালিশ করতে হবে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, তো তেল মালিশ করে একটু রাখতে হবে, স্নান করাতে হবে। তো পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আর এখন চলো রাইসোনাকে তুলি। দেখো কি অবস্থা, দেখেছো? এখনো ঘুমাচ্ছে। ফ্যানটা বন্ধ করি। ফ্যান বন্ধ করলেই উঠে পড়ে। উঠে পড়েছে। সবাই দেখছে তোমাকে। একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও। চলো আমরা ওই ঘরে যাই। হ্যাঁ, চলো চলো চলো। ওলি বাবালি, ওলি বাবালি। তাকাতে পাচ্ছে না, তাকাতে পাচ্ছে না। আজকে অনেকদিন ওয়েদার মেঘলা থাকার পরে একটু রোদ রোদ উঠেছে। তাই ভাবলাম একটু হালকা রোদে আসি, একটু বাইরের একটু ব্রাইট আলোতে আসতে হয়, একটু সানলাইট দেখাতে হয়, তাই না বাবা? শরীরের পক্ষে ভালো। তাই বলে প্রপার একদম সানলাইট একদমই ভালো না। বেশিক্ষণ রাখবো না, জাস্ট মিনিট কয়েক রাখবো। আমি এখানে মগে করে ওই রুম টেম্পারেচারে রাখা জল নিয়ে নিয়েছি। ওই বলতে পারো ঈষৎ উষ্ণ গরম জল। আর একটা পিওর সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো ওই কাপড়টা ওই জলে ভিজিয়ে নিয়ে একদম চিপে নিয়ে জলটা ফেলে দিয়ে আমি এই কাপড়টা দিয়ে ওর মুখটা মুছিয়ে নিই। আর একই সাথে ওর গলাটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর রাইসোনা দেখেছো তো, গলাতে একদম হাত দিতে দেয় না। আর একই সাথে ওর হাতটাও আমি খুব ভালোভাবে মুছিয়ে পরিষ্কার করে দেব। তো আমি এখন রাইসোনাকে খুব ভালোভাবে অয়েল ম্যাসাজ দেব। আর এই পার্টটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না। তানিয়া হোসেন দিদিভাই আমার এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে তোমার বেবির বয়স 1 মাস 11 দিন, কিন্তু তুলতুলে নরম, কোলে নিতে পারো না ঠিকভাবে, আর ঘাড় এখনও শক্ত হয়নি, বা আমার রাইসোনার ঘাড় কতদিনে শক্ত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তুমি তোমার বেবিকে যেভাবে অয়েল ম্যাসাজ দিচ্ছ সেভাবেই দাও, বাট এই ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখো। আর আমি যেভাবে আমার বেবিকে অয়েল ম্যাসাজ দিচ্ছি তো সেইভাবে দেওয়ার চেষ্টা করো। আশা করছি আজকের ভিডিওটা তোমার জন্য অনেকটাই হেল্প হবে। তেল মালিশের বিশেষ কিছু উপকারিতা রয়েছে। তো বাচ্চাদের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়, হাড়ের ও পেশির বৃদ্ধি ও বিকাশ ক্ষমতা বাড়ায়, ত্বকের হাইড্রেশন মেনটেন করে এবং ত্বকের গুণগত মান বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। কিন্তু এছাড়াও আরও কিছু উপকারিতা রয়েছে, যেমন বাচ্চাদের কলিক পেন বা গ্যাসের সমস্যা যেটা বলে থাকি সেটা কমায়। এছাড়া সর্দি, কাশি, জ্বর ইত্যাদি শরীর খারাপ হলে সেটাকে ম্যানেজ করতে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের ঘুমটা খুব ভালো মতো হয়। আমাকে আমার ডক্টর বলে দিয়েছিল যে ওর 21 দিন পার হওয়ার পর থেকে যেন ওকে আমি অয়েল ম্যাসাজ দিই, দিনে কমপক্ষে 1 বার করে। তো তোমরা চাইলে কিন্তু দিনে 3 বারও অয়েল ম্যাসাজ করতেই পারো। এবং আমি আমার বেবিকে কিন্তু সকাল 10টা থেকে 11টার মধ্যে অয়েল ম্যাসাজ করিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এরপরে আমি ওকে ঘণ্টাখানিক রেস্টে রেখে নিই। আর ঠিক দুপুর 12টার মধ্যে আমি ওকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি।
আর বেবিদের স্কিনের জন্য কিন্তু কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েলই কিন্তু সবথেকে ভালো তেল। কিন্তু তোমরা তোমাদের বেবির স্কিনে যেই তেলটা ইউজ করো না কেন সেটা কিন্তু আগে থেকে একটু টেস্ট করে দেখে নিও। এবং এই তেল মালিশের কারণে কিন্তু বেবির সাথে তার প্যারেন্টসদের মানে বাবা মায়ের কিন্তু একটা বন্ডিং ক্রিয়েট হয়, যেটা খুবই ভালো বিষয়। আর তেল মালিশের সময় এর জন্য কী করতে হবে, ওর সাথে বেশি বেশি করে কথা বলতে হবে, বা তুমি চাইলে কোনো গান বা কবিতা এগুলোও করতে পারো। আর আমি বলবো তোমার বেবির মাত্র 1 মাস বয়স পার হয়েছে, তো তুমি একটু ধৈর্য ধরো, তেল মালিশ প্রপার যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি সেভাবে দেওয়ার চেষ্টা করো, দিনে 2বার 3বারও দিতে পারো। আমার বেবিও কিন্তু 1 মাসে একদমই রোগা পাতলা ছিল, আর ওর শরীরও কিন্তু তুলতুলে নরম ছিল। ইনফ্যাক্ট যে কোনো বেবিরই 1 মাস বয়সে শরীর তুলতুলে নরমই থাকে। আর ঘাড় শক্ত হওয়ার কথা জিজ্ঞাসা করেছিলে, তো রাইসোনার কিন্তু মানে প্রপার ঘাড় শক্ত হয়েছে 3 মাসে। আর আমাদের রাই কিন্তু অনলি ব্রেস্ট ফিডিংই করে, কোনো রকম ফর্মুলা মিল্ক ওকে জন্মানোর পর থেকে আমি খাওয়াইনি বা খাওয়ানোর প্রয়োজন পড়েনি আমার। তো শেষমেশ আমি এটুকুনি বলবো যে তোমার বেবিকে নিয়ে তুমি বেশি টেনশন করো না বা প্যানিক করো না। আর আশা করছি আজকের ভিডিওতে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তবুও যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি রাইসোনার এই কান আর নাভিটাও পরিষ্কার করে নেব। অ্যাকচুয়ালি আমি করিনি, ওর বাবা করেছিল। তো কি করলাম দেখতেই পেলে। আর এখানে কিন্তু আমি বেবি জনসেন্সের ওই বার্ডস নিয়ে নিয়েছি, বেবি বার্ডস। তো এই বার্ডসটাকে প্রথমে ওই অয়েলে ডিপ করে নিয়ে তারপরে এটাকে দিয়ে খুব হালকা হাতে পরিষ্কার করে নেব। তো এরকমটা কিন্তু তোমরা সপ্তাহে 1 থেকে 2বার করতেই পারো। আর দেখো কীরকম ময়লা বেরিয়েছে। আর একইভাবে দেখো এখানে নাভিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর রাই দেখো ওর বাবার হাতটা মানে ধরে সরানোর চেষ্টা করছে, এখনও সব কিছুতেই বিরক্তি হয়। আর এরপরে আমি ওকে নিয়ে চলে আসলাম সোজা স্নান করাতে। আজকে তো একটু দেরিই হয়ে গেছে, একটু না বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, আর ওই ভিডিওর চক্করে আরও বেশি দেরি হয়ে গেছে। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে দুপুর 12টার মধ্যে তোমাদের বেবিকে স্নান করিয়ে নেবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখে আবার ভেবো না যে একদম কড়া রোদের মধ্যে ওকে স্নান করাতে নিয়ে এসেছি। আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে কি না জানি না, বাট এখানে যে গাছপালা রয়েছে, আমার মায়ের বাড়ি এটা, তো গাছপালার ছাওয়ার মধ্যেই কিন্তু আমরা রয়েছি, একদম ডিরেক্ট সানলাইটটা কিন্তু ওর গায়ে পড়ছে না। এই জলটা কিন্তু খুব ঠান্ডা হলে হবে না, আমি ট্যাঙ্কির জলই করাচ্ছি, কিন্তু জলটা নর্মাল টেম্পারেচারে থাকলে যেমন হয় সেরকমই আছে। ঠান্ডা হলে ও আবার চিৎকার করে, কান্নাকাটি করে। আর ধরো বৃষ্টি ফিষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তখন একটু গরম জল করে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জলেই স্নানটা করাই। বাচ্চাদের তাই করানো উচিত। গামলা ধর, হ্যাঁ এই তো, এবার এইদিকে ধরো, হ্যাঁ এই যে প্যাক প্যাক প্যাক। আর আমি এই হিমালয়ের এই বেবি ওয়াশটাই ইউজ করি। তো এটা আমি ওকে তেল মালিশ দিলেও কি করি, ওর মুখটা আমি একটু ওয়াশ করিয়ে নিই এই বেবি ওয়াশটা দিয়ে। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই দিই। তো এখানে আমি ওকে একটা সফট টাওয়াল দিয়ে ড্রাই ক্লিন করে নিচ্ছি, মানে গা হাত পা মুছিয়ে নিচ্ছি। আর এরপরে ওর মুখে যেহেতু আমি বললাম ওই বডি ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করিয়ে দিই, তো এখানে ওকে আমি জামা কাপড় পরিয়ে ওর মুখে একটু ক্রিম মানে লোশন মাখিয়ে নেব। তো সব কিছুই কিন্তু আমি এই হিমালয়ার প্রোডাক্টই ইউজ করি ওর জন্য। এই হিমালয়ার ব্র্যান্ডটা এমনিতেও আমাদের ইন্ডিয়ারই, আর আমার বেবির স্কিনে খুব ভালোভাবে স্যুট করে গেছে, তাই আমি প্রথম থেকে ওকে এই হিমালয়ার প্রোডাক্টই ইউজ করছি।
যা যা কমেন্ট করেছিলে, মানে কমেন্টে যা যা প্রশ্ন করেছিলে, আশা করি আজকের ভিডিওতে উত্তর পেয়ে গেছো। আর তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আবার কমেন্ট করো, আমি কোনো ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার অবশ্যই করে চেষ্টা করব। আর আমি আমার বেবির যত্ন সাধারণত এভাবেই নিয়ে থাকি। তো আজকের ব্লগটা যদি হেল্পফুল হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা এভাবেই সাপোর্ট দিতে থাকলে আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসব। আমি আমার বেবির হাইজিন কিভাবে মেনটেন করি আর ওর কি কি মেডিসিন আমি সবসময় রাখি বা ওর নিত্যদিনে কি কি মেডিসিন খায়, তো সেগুলো আমি একটা ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য, আর নোটিফিকেশান বেলটাও অন করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।